আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো হামদাদ রুহ আফজার সংবাদ শিরোনাম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন 7 সংসদ সদস্য। বাড়ল মন্ত্রী পরিষদের পরিধি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম মেনে ভবন নির্মাণ না করায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বললেন প্রধানমন্ত্রী। বিমা খাতে পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির আহ্বান। নিমতলী চুরির হাট্টার পর ঢাকায় ট্র্যাজেডির নতুন নাম বেইলি রোড। বহুতল ভবনে আগুনে পুড়ে 46 জনের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। রমজানকে সামনে রেখে ডাল, পেঁয়াজ ও ছোলার দাম বাড়তি। বেড়েছে মুরগি ও চিনির দামও। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময় প্রথম দিন সকালে শিশু প্রহর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের কাছে পেয়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন হামদাদ রুহ আফজার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 7 জন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে এই 7 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়ালো 44 জনে। নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেয়া নতুন প্রতিমন্ত্রীরা হলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, শহীদুজ্জামান সরকার, নজরুল ইসলাম চৌধুরী, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম নাহিদ ইজাহার খান এবং বেগম রোকেয়া সুলতানা। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী নিয়ম মেনে ভবন নির্মাণ না করায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। বিমা নিয়ে দুর্নীতির মাধ্যমে কেউ যেন ব্যবসা করতে না পারে সেদিকে সতর্ক থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিমা খাতের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনে বিমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিমার প্রতি মানুষের অনীহা দূর করতে সচেতনতা বাড়াতে হবে। বিমা করলে পরে মানুষ কত সুবিধা পাবে এটা মানুষকে আরো জানাতে হবে। আমাদের এখনো অনেকে সচেতন নয়, অনেকেই বিমা করতে চান না, অথচ একটা অ্যাক্সিডেন্ট হলে তখন মাথায় হাত দিয়ে বসতে হয়। কিন্তু সামান্য একটু প্রিমিয়াম দিয়ে বিমাটাও করলে পরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না। অনেকেরই কিন্তু এই মানসিকতাটা নাই। এখন এটা আপনাদের উপরে নির্ভর করে কীভাবে মানুষের মাঝে এই জিনিসটা আরও তুলে ধরবেন। বিমা নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দেন শেখ হাসিনা। একটা কথা না বলে আর পারছি না, কারণ এখানে আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং আমি নিজেই সেটা দেখেছি। অনেক সময় বিমা নিয়ে অনেকেই আবার নানা ধরনের ব্যবসাও করে। হয়তো কোথাও একটু দেখালো আগুন লেগেছে, ক্ষতির পরিমাণ যতটুকু না তার থেকে খুব বেশি দাবি করে বসে। এই দাবি শুধু করে না, যারা যায় পরীক্ষা করতে তাদেরও ম্যানেজ করে ফেলে, ফলে বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যায়। এরকম দু একটা কেস আমি নিজে ধরেছি। ধরা না, আমি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছি এখন টাকা দেবে না, আমরা এটাকে তদন্ত করে দেখব প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত করতে যে এক ভয়াবহ চিত্র উঠে আসলো। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনাদেরও সচেতন থাকা দরকার। বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনা নিয়েও কথা বলেন সরকার প্রধান। বেইলি রোডে যে আগুনটা লাগলো, সেখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। আর্কিটেক্টরাও ওরকম ডিজাইন ঠিকমতো করবে না, আবার মালিকরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 45 জন লোক মারা গেছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে। এ সময় বিমা সেবা সহজ করতে ব্যাংকসুরেন্স অ্যাপের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী। জাতীয় বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও সেরা বীমা প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। নিমতলী চুরিহাট্টার পর ঢাকায় ট্র্যাজেডি খাতায় নতুন নাম বেইলি রোড। এ রোডে বৃহস্পতিবার একটি বহুতল ভবনে আগুনে পুড়ে 46 জনের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এই ধরনের শোকাবহ ঘটনা জন্ম হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি। রাজীব হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ঘড়ির কাঁটায় তখন রাত 9:50। হঠাৎ করেই রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোডের 7তলা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই কুণ্ডুলি পাকিয়ে ঊর্ধ্বমুখী হতে থাকে আগুন। শুরু হয় বাঁচার আকুতি ও চিৎকার। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের নিচতলা থেকে ৫ম তলা পর্যন্ত। বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ, ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশ। যে বিল্ডিং এর মালিক এবং হোটেল মালিক তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ তাদের এত বড় একটা বিল্ডিং, তাদের অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন নিবানোর প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই তাদেরকে সবসময় রাখতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং নিচে এসে দেখি এই যে সুমুক যে রেস্টুরেন্ট, এখান থেকে আগুন বের হচ্ছে। তখন আমি এটা ভিডিও করছি এবং আমি ওই যে এক্সটিংগুইশার আছে, এক্সটিংগুইশার নিয়ে আগুন নিভানোর চেষ্টা করছি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এতজন মারা গেল, আমার মনে হয় যে সরকারের এখন একটু টনক নড়া উচিত। শুরু হয় মানুষের ছুটোছুটি। জীবন বাঁচাতে ঘরের জানলা দিয়ে কার্নিশ থেকে নিচে লাফিয়ে পড়ে মারা যায় কয়েকজন, যার বাস্তব বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। আমার মামাতো ভাইয়ের ছেলের বউ 2 বাচ্চা নিয়ে আসছিল, তারা বাইর হইতে পারছে, কিন্তু বাচ্চা 2টাকে বাইর করছে, আর ছেলের বউটা বাইর হইতে পারেনি, সে মারা গেছে। কেন এরকম ঘটনা ঘটতেছে আর মারা যাচ্ছে কেন? এটা যদি আর একটু জোরালোভাবে ভূমিকা পালন করত, আমার মনে হয় অগ্নিকাণ্ড থেকে অনেক প্রাণ বেঁচে যেত। সবাই উপরে হুড়ো হুড়ো করে দৌড়াচ্ছিল, নামছিল, এই কারণে আগুনটা খুব তাড়াতাড়ি লেগে যায় এবং কিছু এক্সটিংগুইশার এনে কিন্তু এটাকে নিভানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তো ওইটা পর্যাপ্ত ছিল না। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার করা হয় একের পর এক মরদেহ। এই 9:50 পর থেকে আমরা এটা মনিটরিং করতেছি এবং প্রতিটা কাজ আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত এবং সাথে সাথে ফায়ার ব্রিগেড সহ আমরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান এবং এদেরকে চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সকালে ভবনটি পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ঘটনার সঠিক তথ্য নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা 2-1টি ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, কিন্তু সবচেয়ে বড় যেটি কথা, একটি মাত্র সিঁড়ি এবং একটি মাত্র এই একটাই পথ, যার জন্য এবং যেই রুমে মানুষজন আশ্রয় নিয়েছিলেন সেই রুমে একটি জানালাও নেই। তবে ভবনে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই ভবনটাকে ইতিপূর্বে নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশে এই ধরনের যে ভবনগুলো আছে অধিকাংশ ভবনকে আমরা নোটিশ দিয়েছি। এত বড় ভবনে ছিল না বের হবার বিকল্প রাস্তা, আর এছাড়াও ছোট লিফট হওয়ায় আটকা পড়েন অনেকেই। আর আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অনুমতি দিতে যে 8টি দপ্তরের প্রয়োজন হয়, তারা সবাই এই মৃত্যুর জন্য দায়ী বলে জানান স্থপতি ইকবাল হাবিব। আগুনে পুড়ে যতটা না ক্ষতি হয়েছে, এই ধোঁয়ায় আচ্ছন্নতার কারণে এই মানুষগুলোর মৃত্যু ঘটেছে। এই ভবনগুলো প্রায় 8টি সংস্থার অনুমোদন নিয়ে তার কর্ম পরিচালনা করতে হয়। এই প্রত্যেকটি সংস্থা আজকে অবলাজনিত হত্যাকাণ্ডের আসামি। আর এছাড়াও ঘটনার সত্যতা উন্মোচনে র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সুরক্ষা সচিব, পুলিশ, সিআইডি, ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আগুনে পোড়ার ঘটনা খুব কম, বাট সবই হলো সাফোকেশনে মারা গিয়েছে। বাট আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, সরকার যদি বলে যে হ্যাঁ তোমরাও বিষয়টি দেখো, অবশ্যই আমরা দেখব। তবে উৎসুক জনতার চোখে মুখে ছিল শোকের ছাপ। নিমতলী এবং চুরিহাট্টা ট্র্যাজেডির পর নতুন করে যুক্ত হলো বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। আর এভাবে গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হবে অসংখ্য নাম। তবে এই সব নাম থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে করে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বেইলি রোড থেকে আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।
বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত 46 জনের মধ্যে 41 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 38 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে দগ্ধদের মধ্যে 10 জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, আর 2 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জুবাইর রহমানের রিপোর্ট। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট জুড়ে এখন শুধুই হাহাকার। স্বজনদের ছলছল চোখে অপেক্ষা, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। মাঝে মাঝে ভেসে আসা বিলাপে গুমোট হয়ে আছে এই দুই হাসপাতালের চারপাশের পরিবেশ। কেউ সন্তানের, কেউ বা স্ত্রীর, কেউ বা বন্ধুর, আবার অনেকেই আপনজনের মরদেহ নিতে ভিড় করছেন হাসপাতাল প্রাঙ্গণে। প্রিয়জনের মরদেহ বুঝে নিতে ভোররাত পর্যন্ত মর্গের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। বৃহস্পতিবার রাতের ভয়াবহ আগুনে নারী শিশু সহ একে একে ঝরেছে তাজা প্রাণ। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ও ঢাকা মেডিকেলে দগ্ধদের সার্বিক অবস্থা পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকলের অবস্থাই আশঙ্কাজনক। সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে রোগীদের চিকিৎসার জন্য। যা আমাদের এখানে যারা আছে তারা সবাই বার্ন এবং শ্বাসনালী পুড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রিয়জনদের হারিয়ে পাগল প্রায় স্বজনরা। মরদেহ বুঝে নিতে অপেক্ষারত অবস্থায় ক্ষণে ক্ষণে বিলাপ করছেন পরিবারের লোকজন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, পর্যাপ্ত বিচারক না থাকায় মামলার জট বেড়েছে। সরকারকে বিচারকের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, মানুষ সামান্য বিষয়েও কারণে অকারণে আদালতে মামলা করে, যা বাড়িতে বসেই সামাজিকভাবে সমাধান করা সম্ভব। মামলার জট কমাতে হলে সামাজিক ও পারিবারিক বিচার বা সালিশে জোর দিতে হবে। আমাদের দেশের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 90,000 95,000 মানুষের জন্য একজন বিচারক। এই বিচারক মানে একেবারে যে অ্যাসিস্ট্যান্ট জাজ তার থেকে শুরু করে চিফ জাস্টিস পর্যন্ত। আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যারা আছেন তারাও সেই বিচারকের হিসাবে তারাও আছেন। তো এত কম বিচারক নিয়ে আপনি মামলা সহজে সরাতে পারবেন না। সেজন্য আমরা প্রতি বছর জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে 100 বিচারক আমরা নিয়োগ করতে পারি। এই সংখ্যাটা বাড়াতে হবে এবং তার লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য বাড়াতে হবে। সরকারকে চিন্তা করতে হবে। রমজানকে সামনে রেখে ডাল, পেঁয়াজ ও ছোলার দাম বাড়তি। বেড়েছে মুরগি ও চিনির দামও। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় এসবের দাম বেড়েছে। এছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম সহ অন্যান্য নিত্যপণ্য। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এস.এম. খুরশেদ আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ছোলা, ডাল, চিনি সহ সব ধরনের ইফতার সামগ্রীর দাম। ব্রয়লার চলে আপনার 210 টাকা, 210 ব্রয়লার। বাড়ছে। খেসারির ডাল, মুগ ডাল, আপনার ডাবলি, বাসাপুরের ডাল, অ্যাঙ্কার ডাল, এগুলো সব ডাল, এগুলোর দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কম, অন্যদিকে আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে। আবার সাপ্তাহিক প্রথম দিন শুক্রবার ধরা যায়, সেক্ষেত্রে ওরকমভাবে আহামরি বাজারে কাস্টমার নাই, যেহেতু বাজারে সমস্ত পণ্যের দাম ঊর্ধ্বগতির দিকে। চালের বাজার আজ থেকে 15-20 দিন আগে যা ছিল তাই আছে, চালের দাম বাড়ছে না কমছে না, এই অবস্থা চলে। রমজানে এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গ্যাসের দাম বাড়তে আছে, বাসের দাম বাড়তে আছে, ওই ইএন দিয়ে কমায় আবার আর কাছে বাড়াইতেছে। এটা কি বলুন, সব কিছু তো কমাইতে হবে। সরকার প্রচুর মজুত আছে, কিন্তু কই আমরা তো আর বাড়তে। বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম, মুরগির দাম বাড়তি। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও মাংস। রূপচান্দাটার একটু দাম বেশি এখনো, ওটা কমায় নাই, ওটা 820-30 টাকা। আর ফ্রেশ 780 টাকা, 70 টাকা। তারপরে আপনার পুষ্টি 780-70 এরকম, মানে যেটা বলছে সেটাতে দামে বিক্রি হইতেছে। শাকসবজির দাম রয়েছে আগের মতোই। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের প্রথম দিন আজ। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়ে মেলা প্রাঙ্গণে। ছুটির দিনে শিশু প্রহরে সিসিমপুরের প্রিয় চরিত্রদের কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। বাবা মায়ের সঙ্গে মেলায় ঘুরে পছন্দের কমিক্স এবং গল্পের বইও কিনতে দেখা গেছে তাদের। 2 দিন সময় বেশি পেয়ে খুশি পাঠক, স্টল মালিকরা। বইমেলা ঘুরে রিপোর্ট করছেন আমেনা হীরা। সকাল থেকেই অমর একুশে গ্রন্থমেলায় ছিল শিশুদের আনাগোনা। মেলার বর্ধিত সময় ছুটির দিনে পড়ায় শিশুদের কলকাকলিতে মুখর ছিল মেলার শিশু চত্বর। শিশুদের ছোটাছুটি আর দুরন্তপনায় প্রাণবন্ত হয়ে ওঠে শিশু চত্বর। ছন্দে, সুরে আর ছড়া গানে সিসিমপুরের চরিত্রদের সাথে আনন্দে মেতে ওঠে তারা। সিসিমপুরে খেলবো, মজা করবো অনেক। এখানে সিসিমপুরের ক্যারেক্টারদেরকে টুকটুকিকে রেখেছি, ইকসিকে রেখেছি, আলমকে রেখেছি, হালম, শিকু, ইকরি। মেলার বর্ধিত সময়ে ভিড় বেড়েছে বিভিন্ন স্টলে। ছোট্ট সোনামণিরা শুধু আনন্দ আর হৈহুল্লোড় করে সময় কাটাতেই ব্যস্ত নয়। খুদে বই প্রেমীদের পছন্দের তালিকায় আছে নানা রকম গল্পের বই, ভূতের বই ও সায়েন্স ফিকশন। মহাকাশের বই, ভূতের বই, এরকম জিনিস আমার অনেক পছন্দ হয়। আমি অনেক মজার বই কিনবো, সায়েন্সের বই এবং গল্পের বই কিনতে এসেছি আমি। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক মনন তৈরি করতে বইমেলায় নিয়ে আসছেন বলে জানান অভিভাবকরা। বইমেলা নিয়ে আসলে ওদের মানসিক বিকাশ ঘটবে, এজন্য নিয়ে আসি। ও এই বাচ্চাদের খেলনাগুলো অনেক পছন্দ করে। আমরা এসেছি ছোটবেলায়, তাই ওদেরকেও নিয়ে আসি ওই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করার জন্যই। বাচ্চাদের জন্য কয়েকটা বই এবং আমাদের কিছু বই কিনে আমরা চলে যাব। আগামীকাল মেলার বর্ধিত সময়ে শেষ দিনেও থাকবে শিশুদের জন্য শিশু প্রহর। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। গ্রামীণ জনপদ থেকে বেড়ে ওঠে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তাদেরকে সেই জনপদের উন্নয়নের সাধ্যানুযায়ী পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। রাজধানীতে বসবাসকারী বরিশালের মেহেন্দিগঞ্জবাসীদের মিলন মেলায় তিনি এমন আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। মধ্য ফাগুনের হিমেল হাওয়া, ছড়া পাতার গুনগুন আর গাছে গাছে আমের মুকুল জানান দিচ্ছে বিদায় নিচ্ছে শীতের পরশ। বসন্তের ঠান্ডা আর গরম পরশে রাজধানীর অদূরে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন একটি স্পটে মিলন মেলা বসে ধান নদী খালের অঞ্চল বরিশালের মেহেন্দিগঞ্জের এক ঝাঁক প্রাণোচ্ছল মানুষের। একটু গ্রামে এসে সুন্দর সুবাস, সেটা ওইটা আমার কাছে লাগতেছে। প্রতিবার যে এরকম একটা পিকনিক হয় না, এটা অনেক ভালো, মানে অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান থাকলেও বছরের এই একটা দিন মেহেন্দিগঞ্জ সমিতির আয়োজনে মিলিত হতে পেরেই খুশি অংশগ্রহণকারীরা। অনেকটা বিভেদ ভুলে মেহেন্দিগঞ্জবাসী একতাবদ্ধ। উন্নয়নমূলক কাজে সকল মেহেন্দিগঞ্জবাসী একসাথে আছে। সড়ক ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা খুবই খারাপ, পুরো নদীতে ভেঙে ফেলছে। আন্তরিকভাবে এর ব্যবস্থা গ্রহণ করা। নিজ জন্মভূমির স্বজনদের সাথে আড্ডায় মেতে ওঠেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকও। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মাইটিভিও মেহেন্দিগঞ্জের মানুষের কথা বরাবরের মতো তুলে ধরার কথা জানান নাসির উদ্দিন সাথী। আমি ধন্য মেহেন্দিগঞ্জের সন্তান হিসেবে। আমি চরেরই ছেলে, কারণ এই চর যদি না থাকতো তাহলে ফসল হতো না, আর ফসল যদি না হতো তাহলে দেশ হতো না, আর এই দেশ যদি না হতো আমি এই মাইকে কথা বলতে পারতাম না। আমি মনে করি যে আমরা মেহেন্দিগঞ্জবাসী যারা আছি এরা দল মত নির্বিশেষে আমরা মেহেন্দিগঞ্জবাসী। যে মেহেন্দিগঞ্জবাসীরা সবাই নিজেদের গ্রাম, নিজেদের সামাজিকতা, নিজেদের শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রেখেছে। নানান মত আর পথ ভুলে নদী ভাঙন সহ অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। ব্যক্তিগত যারা মেহেন্দিগঞ্জের সন্তান, তারা সবাই চায় মেহেন্দিগঞ্জ সুশিক্ষা, শিক্ষিত, সামাজিক রাজনৈতিকভাবে এরা ভালো থাকুক। দল মত নির্বিশেষে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ না করে মেহেন্দিগঞ্জবাসীর জনগণের পাশে দাঁড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা মেহেন্দিগঞ্জবাসী, বাংলাদেশের এত উন্নয়ন হলো, আমাদের মেহেন্দিগঞ্জের কোনো উন্নয়ন দৃশ্যমান নয়।
আনন্দমেলায় ব্যতিক্রম আয়োজন ছিল মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মেহেন্দিগঞ্জের অগ্রজদের সম্মাননা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান। বাড়তি আনন্দ যোগ হয় অংশগ্রহণকারীদের অনুরোধে অতিথি হিসাবে অংশ নেয়া সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর সুললিত কণ্ঠের গান। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না, যে ছিল আমার মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ইলিশের প্রধান প্রজনন সময় হিসেবে আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশের অভয় আশ্রম হওয়ায় প্রতি বছরের মতো এবারও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। অভিযানের শুরু থেকেই সরকারি সহায়তা বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা। ভোলা ও দৌলতখান থেকে আরিফ হোসেন লিটন ও তানভীর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। অক্টোবর নভেম্বরের দিকে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। সেসব ডিম থেকে হওয়া ইলিশ এখন জাটকা পর্যায়ে। এই সময় জাটকা ধরা বন্ধ থাকলে পূর্ণাঙ্গ ইলিশে রূপান্তর হবে। সেই লক্ষ্যেই মার্চ এপ্রিল 2 মাস জাটকা ধরা বন্ধ রাখতে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে জেলেদের জন্য সরকারি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলেদের কাছ থেকে ঋণের কিস্তি গ্রহণ স্থগিত রাখার জন্য এনজিও সহ বিভিন্ন ঋণদান সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে সরকার। অভিযানের শুরুতেই সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ হয় এমন দাবি জানিয়েছে জেলেরা। যেই টান আমাদের দেয় একটু ভাড়িয়া দিলে বা আমাদের এই 22 দিন অন্য কোনো কাজে খাটাইলে 2 মাস অন্য কোনো কাজে খাটাইলে আমাদের জন্য এটা খুব ভালো হইতো। সরকারি যে কিস্তি মিস্তি আমরা জাল বলবা করি, এর তো কিস্তি নেওয়া এরা বন্ধ করে না। সরকারি যে চালটা বরাদ্দ করছে ওটা যদি ঠিক সঠিক মতন দেয়, এটা পাইলে আমাদের জন্য অনেক উপকার হবে। আমি ইচ্ছা নাইতেছে, তোর কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই। আমাদের সরকার যেটা দেওয়ার কথা সেটা তো আমাদেরকে সরকার দেয় না। আমাকে নামে যেটা এরা তো খায়ালা পাতি বড় যারা বড়রা আছে, নেতা ফেতা আছে, হেরালে আমাকে সব খায়াটা এলা সব। নিষেধাজ্ঞাকালীন সময়ে সকল জেলেকে সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নে জেলে আছে 1200, আমি তালিকা পাইছি 695 বাসায়। এই যে 1200 জেলের তালিকা চাউল আমি 695 জনকে দিতে পারি, বাকি লোক পায় না চাল। তারাই অভিযানের সময় নদীতে যাওয়ার চেষ্টা করে যারা পায় না। তো যদি তারা পরিপূর্ণ যদি আমার সম্পূর্ণ 1200 জেলে চাল পায়, তাহলে আর বলার আমাদের অধিকার থাকে, আর কেউ নদীতে যাবে না, এটা আমার বিশ্বাস। এই সময় মাছ ধরা বন্ধ থাকায় শুধু ইলিশ নয়, একই সাথে অন্যান্য মাছের বাচ্চাও অভয় আশ্রমে বৃদ্ধি পাবে মনে করে মৎস্য বিভাগ। তো আমরা আশা করি যে সকলের সহযোগিতায় আমরা যদি এই 2 মাস আমরা অভয় আশ্রমে মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। পাশাপাশি আমার মনে হয় যে জেলেরাও তাদের কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশ পাবে এবং ব্যাপক পরিমাণে ইলিশের উৎপাদন হবে। অভয় আশ্রমে মার্চ এপ্রিলের নিষেধাজ্ঞা সফল করা গেলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কমল, মাইটিভি। আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনসমর্থন না থাকায় জনগণের গণতান্ত্রিক আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। তত্ত্বাবধায়ক সরকার পন্থায় পুনর্নির্বাচনের ব্যবস্থা করা। দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সরকার জনগণের চেয়ে নিজেদের অধিকার আদায়ে ব্যস্ত থাকায় তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে না। প্রত্যেকবারে তারা ভোট চুরি করেছে। তারা সাংবিধানিকভাবে নির্বাচিত সংসদ সদস্য না, তারা সাংবিধানিকভাবে মন্ত্রিসভার সদস্য না, তারা অবৈধভাবে মন্ত্রিসভার সদস্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকারি দলের নেতাদের সিন্ডিকেটের প্রতিবাদ করায় বিরোধী নেতাদের উপর নির্যাতন করা হচ্ছে। আমাদের পা ভাঙবে, হাত ভাঙবে, রক্ত ঝরবে, মাঠ কিন্তু ছাড়বে না। আপনাদের মতো 2 নম্বরই চোর ডাকাত ভোট ডাকাতদের সাথে
আমাদের কোনো আপোষ নাই। তো আপনারা আইনের কথা বলে নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তখন জনগণের পক্ষে প্রতিবাদ প্রতিরোধ করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। আজ থেকে শুরু হয়েছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার। এই কর্মসূচি চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে নথিপত্রবিহীন বিদেশিরা যারা আত্মসমর্পণ করবে তাদের কোনো বিচার ছাড়াই নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে অভিবাসন অপরাধের জন্য তাদের জরিমানা দিতে হবে। নতুন এই কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জরিমানা গুনতে হবে 300 রিঙ্গিত। তবে 18 বছরের কম বয়সীদের জরিমানা প্রদান করতে হবে না। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি হামদাদ রুহ আফসার সংবাদ শিরোনাম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন 7 সংসদ সদস্য। বাড়ল মন্ত্রিপরিষদের পরিধি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম মেনে ভবন নির্মাণ না করায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বললেন প্রধানমন্ত্রী। বিমা খাতে পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির আহ্বান। নিমতলী চুরিহাট্টার পর ঢাকায় ট্র্যাজেডির নতুন নাম বেইলি রোড। বহুতল ভবনে আগুনে পুড়ে 46 জনের মৃত্যু। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। রমজানকে সামনে রেখে ডাল, পেঁয়াজ ও ছোলার দাম বাড়তে বেড়েছে মুরগি ও চিনির দামও। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের প্রথম দিন সকালে শিশুপ্রহর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের কাছে পেয়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpt নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।